আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে আগে আজানের নাস্তা রেডি করেছি, তাকে হচ্ছে ওটস দিয়েছি। তো এখানে ভাইয়া পরোটা নিয়ে আসছে, যেহেতু রাতে আমাদের ঘুমাতে একদম 4টা বেজে গেছে। সকালে ঘুম থেকে উঠেছি লেট করে। তো খালামণিরা সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, যেহেতু ভাইয়া চলে যাবে। ফ্যামিলি মেম্বার সবাই এক হয়েছে। তো কি রান্নাবান্না করেছি সব কিছু শেয়ার করবো এই ব্লগে। ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভাইয়া সকালে পরোটা, স্যুপ, তারপর হচ্ছে ভাজি নিয়ে আসছিলো। আর আমার আজান বাবাকে দেখেন, সে হচ্ছে তার নিজের খাবার না খেয়ে আমাদের খাবার খাবে। তো এখানে হচ্ছে সবার জন্য চা দিলাম। আর এখানে হচ্ছে ভাইয়া বাজার থেকে মুরগি, গরু মাংস এগুলো নিয়ে আসছে। রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে, আর যেহেতু অনেক আইটেম রান্না করতে হবে এজন্য। আর এখানে হচ্ছে ভাবি সুন্দর করে টেবিলটাও গুছিয়ে নিয়েছে নাস্তা খাওয়া শেষ করে। আর এখানে হচ্ছে মাছ ভাজা শুরু করে দিয়েছে, মাছ ফ্রাই করবে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। ভাবি খুব সকালে উঠে হচ্ছে মাছগুলো একদম ধুয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর এখানে আমি গরু মাংস রান্না করতেছিলাম। এখানে 4 কেজি গরু মাংস রান্না করতেছি, আলু দিয়ে রান্না করব। আর এখানেও হচ্ছে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করেছে, কহি ভাজি করেছে ডিম দিয়ে, আর হচ্ছে কাঁকরোল ভেজেছিলাম, সেটার ভিডিও আমি নিতে পারিনি। আর এই তো এখানে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখানে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করা হয়েছে। ভাবি হচ্ছে এই খাবারগুলো করেছে, আমি গরু মাংস, পোলাও, রোস্ট রান্না করেছি। আর এখানে হচ্ছে ডাল রান্না করেছে। তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি, সবাই খাবার খাচ্ছিল। আর আমি হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করেছি, যেহেতু বাচ্চারা ভাত খাবে না, তারা তো রোস্ট আর পোলাও বেশি পছন্দ করে। তো ওদের জন্য হচ্ছে রোস্ট আর পোলাও করেছি। তো রোস্ট রান্না শেষ, আর এখানে হচ্ছে পোলাও রান্নাটাও শেষ করে ফেলেছি, কারণ হচ্ছে বাচ্চাদের খাবার খেতে খেতে ওদের 4টা বেজে গেছে। মোটামুটি অনেকগুলো আইটেমই ছিল, এই জন্য হচ্ছে লেট হয়ে গেছে। যাই হোক, বাচ্চাদেরকে এখন খাবার দিয়ে দিব, ওদের অনেক ক্ষুধা লাগছিল। তো সবার হচ্ছে আগে খাওয়া শেষ হয়ে গেছে। আর এই যে আমাদের বাচ্চারা সবাই খাচ্ছিল মাশাআল্লাহ। সাথে আমাদের বড় বাচ্চাও আছে, যেটা হচ্ছে আমার কাজিন। সে হচ্ছে একবার খেয়েছে বড়দের সাথে, এখন আমার ছোটদের সাথে খাবার খেতে বসেছে। আর এখানে আমার আজান বাবাকে দেখেন, সবাই খাচ্ছে, সে হচ্ছে টেবিলের নিচে গিয়ে বসে আছে। আর এইটা হচ্ছে আমার আয়াজ বাবা, সে হচ্ছে বসতে পারে না কারোর সাথে খাবার খেতে, কারণ সে তো খাবার খেতে পারে না। আর এটা ছিল আমার ছোট মামি। আর আলিফা বাবা সব বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসছে, এখন সবাইকে চকলেট দিয়ে দিব। তাদের হচ্ছে চকলেট, আইসক্রিম, চিপস এগুলো হলে তাদের কিছুই লাগে না। সবাই দেখেন কি খুশি চকলেট পেয়ে। আর এই যে আমার আয়াজ বাবা, সবাই মাশাল্লাহ বলবেন, সে আমার কোলে ছিল, কারণ যখন তখন আজান বাবা তার উপরে হামলা করে বসে, এই জন্য তাকে খুব সেফভাবে রাখতে হয়। সেও কিন্তু আমাদের সাথে একদম রাত ভরে জেগেছিল, মানে 4টা বাজে সেও ঘুমাইছে। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। তারা একটু পরেই হচ্ছে চলে যাবে। আর আয়াজ বাবাকে অনেক বেশি মিস করেছি চলে যাওয়ার পরে। আর এইদিকে দেখেন সবাই একদম এসি ছেড়ে লম্বা একটা ঘুম দিচ্ছে। আমার ভাইয়ের বউ ছিল এখানে 2টা, আমার কাজিন ছিল 2টা, রাত জেগেছি আমরা, আর তারা লম্বা ঘুম দিয়েছে। যাই হোক, তারপর চলে গেলাম রান্নাঘরে। ভাবি হচ্ছে 1 হাঁড়ি চা বানিয়েছে, যেহেতু মোটামুটি সবারই খুব চা পছন্দ। আর হচ্ছে দোসার মতো করেছে, মানে আমাদের বাসায় ভাবি, আম্মু, খালামণিরা সবাই চাপটি বলে, কিন্তু এটা একদম দোসার মতো হয়, খেতে অনেক মজা হয়। এই যে আমার মিস্ত্রি জামাই, সে হচ্ছে ভাইয়ের এসি মেরামত করতেছে, মানে এসি দিয়ে পানি পড়তেছে। তো এটার হচ্ছে সে বের করছে যে কেন পানি পড়তেছে, তো সেটারই সে কাজ করতেছিল। আর এখানে হচ্ছে ভাবি সেই চাপটি বানিয়েছে, মানে যেটাকে আমি দোসা বলি, দোসার মতো হুবহু খেতে হয়। এটা আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়েও বানানো যায়, খুবই মজা হয় খেতে। তো এই যে আমার আজান বাবা, সে হচ্ছে আমার সাথে চা খাবে, তাই তাকে একটু সান্ত্বনা দিলাম, একটু অল্প একটু চা দিয়ে। মানে এখন ইদানিং চা খেলে তার জন্য খেতে পায় না, সে চা খাওয়ার জন্য খুবই পাগল হয়ে যায়। কিন্তু বাচ্চাদের তো চা খাওয়ার কোনো দরকার নাই, তো তাকে তো আর বোঝানো যায় না, তাকে একটু করে দিই, তারপর হচ্ছে সে খায়। এখন তার সাথে একটু দুষ্টামি করে নিয়েছিলাম। এখানে ভাইয়া সব কিছু গুছিয়ে নিয়েছে। আর দিন যত যাচ্ছে ততই হচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ লং টাইমের জন্য ভাইয়া কখনো কোথাও যায়নি। তো যখনই গিয়েছে ঘোরার জন্য বা হচ্ছে হজে গিয়েছিল এরকম, বাট লং টাইমের জন্য এই ফার্স্ট টাইম। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। আর এই যে বাচ্চারা, ওদের বায়না হচ্ছে ওরা হচ্ছে ডিসকন আইসক্রিম খাবে, তো ভাইয়া ওদেরকে কিনে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে ওরা ডিসকন ভাইরাল আইসক্রিম খাচ্ছে, আমি এখানে হচ্ছে আরেকটা আইসক্রিম খাচ্ছি, যেটা আমার বেশি পছন্দ। আর রাতে হচ্ছে হঠাৎ করে আবার সবাই বলতেছে পোলাও খাবে, বাচ্চারাও পোলাও খাবে বলতেছে। তো আমি আবার পোলাও রান্না করেছি, যেহেতু দুপুরে যে পোলাও রান্না করেছি সেটা নাকি সবার কাছে খুবই মজা লেগেছে, এই জন্য আবার রাতে সবার জন্য পোলাও রান্না করা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।